ভাই বিয়ার পরে প্রত্যেকটা পুরুষই কিন্তু ডান্সার হয়ে যায়। যে মুদ্রা না জানে ও স্টেজে উঠে পারফর্ম করে আবার নামা যায়, আর যে মুদ্রা জানে ও স্টেজে উঠে বিভিন্ন স্টেজে ডান্স কইরা স্টেজ কাঁপায়। আরে ওই তোরা গান স্যার, আইজ আমি ডান্সার। আমি স্যার আমি আমেরিকার গট ট্যালেন্টে গেছিলাম। ওখানে গিয়ে আমি এইভাবে 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 একটা পারফর্ম করছিলাম। ওরা আমার পারফর্ম থেকে কয়, ওয়াও হোয়াট এ ডান্স ম্যান, হোয়াট এ ডান্স। সেম ডান্সটা আমি আবার বাংলাদেশে করছি। বাংলাদেশের পাবলিক কি কয় জানেন? কি? হালার শরীরে আড্ডি নাই। আমি স্যার এরপর আমি গেছিলাম পাকিস্তানে। ওখানে গিয়ে আমি স্টেজে গিয়ে এইভাবে ডান্স শুরু করছি। 3-4টা লোক এসে আমার গায়ের উপরে এইভাবে এইভাবে টাকা ছিটিতেছে। আমার তো মেজাজ গরম হয়ে গেছে। আমি বললাম, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস ম্যান, আই এম নট এ ফকির ডান্সার। এই কথা শুনে পাশ থেকে লোকজন কয়, ভাই ভাই কিছু মনে কেন, উনি বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই। আমি গেলাম, কি বুঝতে পারে নাই, কি বুঝতে পারে নাই? ওনারা বলেন টাকাগুলো এনে আমার পকেটে দিতে। স্পেশাল পারফরম্যান্স আসছে শাকির লিমন। I am a disco dancer, da da da. I am a disco dancer, da da da. I am a disco dancer, da da da. I am a disco dancer. আরে ওই তোরা গান স্যার, আইজ আমি ডান্সার। আমাকে জাহাঙ্গীর ভাই জীবনেও ডান্সার হইতে পারবে না। কেন? কেন? কারণ ডান্স করতে মুদ্রা লাগে। উনি যে লেভেলের কিপটা, মুদ্রা খরচ করতে রাজি হবে না। আমি স্যার আমার গুরু মাইকেল জ্যাকসন যদি কোনো বিয়ে বাড়িতে ডান্স করে কিভাবে করবে? কিভাবে? বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। আস্তে আস্তে, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আমাকে ডান্সারের একটা অ্যাডভান্টেজ কি জানেন? কি? আমরা স্টেজে পড়ে গেলে ওইটারে মুদ্রা হিসাবে চালাইয়া দেই। আরে ওই তোরা গান স্যার, আইজ আমি ডান্সার। আমি স্যার একবার আমি একটা চায়ের দোকানে গেছিলাম চা খাইতে। ওরা আমার চার মধ্যে চিনি দেয় নাই। তখন আমি কি করলাম, এইভাবে এইভাবে একটু চিনি খায়, এইভাবে 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 স্টেপ দেওয়া শুরু করলাম। এই সময় আশেপাশের লোক ভয়ে পালানো শুরু করলো। আমি গেলাম, ভাই ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, আমি তো চায়ে চিনি মিশাইতাছি। সাধারণ ডান্স আর হাসর ডান্স দুটার মধ্যে পার্থক্য কি? কি? সাধারণ ডান্সে শুধু ডান্স লাগে আর গান লাগে, আর হাসর ডান্সের মধ্যে ডান্স লাগে, গান লাগে, জোকস লাগে, সাথে মাল মশলা হিসেবে আমাকে জাহাঙ্গীর বাইরেও লাগে। রনি ভাই বিয়ার পরে প্রত্যেকটা পুরুষই কিন্তু ডান্সার হয়ে যায়। যে মুদ্রা না জানে ও স্টেজে উঠে পারফর্ম করে আবার নামা যায়, আর যে মুদ্রা জানে ও স্টেজে উঠে বিভিন্ন স্টেজে ডান্স কইরা স্টেজ কাঁপায়। আরে ওই তোরা গান স্যার, আইজ আমি ডান্সার। আমি স্যার আমি আমেরিকার গট ট্যালেন্টে গেছিলাম। ওখানে গিয়ে আমি এইভাবে 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 একটা পারফর্ম করছিলাম। ওরা আমার পারফর্ম থেকে কয়, ওয়াও হোয়াট এ ডান্স ম্যান, হোয়াট এ ডান্স। সেম ডান্সটা আমি আবার বাংলাদেশে করছি। বাংলাদেশের পাবলিক কি কয় জানেন? কি? হালার শরীরে আড্ডি নাই। আমি স্যার এরপর আমি গেছিলাম পাকিস্তানে। ওখানে গিয়ে আমি স্টেজে গিয়ে এইভাবে ডান্স শুরু করছি। 3-4টা লোক এসে আমার গায়ের উপরে এইভাবে এইভাবে টাকা ছিটিতেছে। আমার তো মেজাজ গরম হয়ে গেছে। আমি বললাম, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস ম্যান, আই এম নট এ ফকির ডান্সার। এই কথা শুনে পাশ থেকে লোকজন কয়, ভাই ভাই কিছু মনে কেন, উনি বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই। আমি গেলাম, কি বুঝতে পারে নাই, কি বুঝতে পারে নাই? ওনারা বলেন টাকাগুলো এনে আমার পকেটে দিতে। আপু আমার ডান্সার হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হয়েছে আমার গার্লফ্রেন্ডের। যে দেখতে আপনার মতো কিউট সুইট লাভলি ছিল, কিন্তু কি করার, আমার গার্লফ্রেন্ড আমার বিয়ে করে নাই। কারণ আমি পেশায় একজন ডান্সার। সে গিয়ে বিয়ে করতে কারো জানেন? এক বড় লোক কোটিপতি 80 বছরের বুড়া বেটারে, জায়গা মতো গিয়া দিতে পারে না কোনো অ্যান্সার। আরে ওই তোরা গান স্যার, আইজ আমি ডান্সার। এই I am a disco dancer, da da da. বিড়ি খাইলে হয় ক্যান্সার, কাকা। I am a disco dancer, da da da. বিড়ি খাইলে হয় ক্যান্সার, কাকা। I am a disco dancer, আইলা। বিড়ি খাইলে হয় ক্যান্সার, কাকা। I am a disco dancer, da da da. বিড়ি খাইলে হয় ক্যান্সার, কাকা। I am a disco dancer. Hello.
টাকা লাগবে না। দুর্দান্ত। মানে কতদিন পর সেই সিজন 6 থেকে 7-এ কিন্তু ধার একটুকু কমেনি, ফাটাফাটি ডায়লগটা আমি ভাই নিশ্চয়ই মনে পড়ছে। এই তোরা গানসার, আজকে আজ আমি ডান্সার, আজ আমি ডান্সার। ওকে, পারফরমেন্স এরকম ধামাকা লাগে, সব কিছু আছে, ডান্স গান সব কিছু। শবনম ফারিয়া, আমাকে কেন সিজন 6-এ রাখা হয়নি? আমাদের এখানে অনেক পারফর্মাররা আসে, গেস্ট পারফর্মার, বাট আজকের যে গেস্ট সে যে পারফরমেন্স দিল, মানে ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং, মানে অন্য লেভেলের, সো গুড। আমি এখন আফসোস করছি যে কেন আমি লাস্ট সিজনে ছিলাম না। ওকে, তার মানে সবচেয়ে খুশি হয়েছে এটা দিয়ে জাহাঙ্গীর ভাই। ওকে, সেম টাকায় তাহলে সামনেবারও পেয়ে যাবো। ওকে, তুষার ভাই মনে পড়ছে নিশ্চয়ই? হ্যাঁ, ও তো ধার তো কমে নেই, প্রচুর প্রচুর পরিমাণে ধার বেড়েছে। কি এনার্জি, খুব ভালো ছিল রে, অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, খুব এনজয় করছে। একটু বলে রাখি যে শাকিল লিমনের ইউটিউবে যে সকল ভিডিও আছে, যে যে এপিসোডে, ওখানে একটু কমেন্টসগুলো দেখবেন। অনেকে কমেন্টস করেছে যে শাকিল লিমনকে আমরা ফাইনালিস্ট হিসেবে দেখতে চাই, ফাইনালে দেখতে চাই, চ্যাম্পিয়ন দেখতে চাই। অনেক মানুষের শুভকামনা সেখানে অনেক কমেন্টসে আমি খুঁজে খুঁজে দেখেছি। সিজন 6-এ না দুইজন পারফর্মারের পারফরমেন্স এখনো মনে আছে। এক হচ্ছে ওর, আর আমাদের ওই যে সিলেটের পার্থ পার্থ, হঠাৎ করে উঠাৎ করে। হ্যাঁ। আর এই যে এই কথাটা, এই তোরা গানসার, আজ আমি ড্যান্সার, মানে একদম মাথায় রয়ে গেছে সেই জিনিসটা। ওকে, একটা জোর হাততালি। ওকে, এটা স্ট্যান্ড আপ কমেডি প্ল্যাটফর্ম, কিন্তু কমেডির অনেক রকম ধরন আছে এবং এই সারা দেশের মানুষ সব ধরন কিন্তু সবাই পছন্দ করে না। আমাদের যেমন বিভিন্ন ফুল পছন্দ, কারো গোলাপ, কারো রজনীগন্ধা, কারো কদম ফুল, কারো বেলি ফুল, তেমনি প্রত্যেকটা পারফরমেন্সের আলাদা আলাদা ধরন এদেশের আলাদা আলাদা মানুষ পছন্দ করে, ভালোবাসে। এবং এই আলাদা আলাদা ফুল দিয়েই আমাদের যে মালা, সেটার নামই মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। এবং এই 7-এ একটা অন্যতম পারফরমেন্স হয়ে থাকলো, একটা ফুল এসে যুক্ত হলো। শাকিল লিমন, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।